হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন রিভিউ এপিসোডে। ঈগল টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক আজকের পর্বটি সবার হৃদয় ছুঁয়ে গেছে। বাবার শেষ ইচ্ছে রাখতে গিয়ে মায়া নামের মেয়েটি নিজের অতীত ভুলে একজন দিনদার মানুষের সাথে নতুন জীবন শুরু করেছিল। কিন্তু মায়ের কপাল কি সত্যি সুখ আছে? স্বামীর ঘরে এসে মামি আর মরিয়মের যে নিষ্ঠুর রূপ সে দেখতে পাচ্ছে, তা দেখে দর্শকের মন একটাই প্রশ্ন: মায়া কি এই অত্যাচার সহ্য করেই যাবে নাকি ঘুরে দাঁড়াবে? আজকের পর্বে আমরা দেখেছি মায়াকে এই বাড়ির বউ নয়, বরং একজন কাজের মেয়ের মতো ব্যবহার করার চেষ্টা করছে মামি আর মরিয়ম। কিন্তু মায়ার স্বামী যেভাবে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসনীয়। স্বামী স্পষ্ট জানিয়ে দিয়েছে মায়া এই বাড়ির দাসী নয়, সে এই বাড়ির বউ। অন্যদিকে মায়ের কাছে যে বিপুল পরিমাণ টাকা আর সোনার গহনা লুকিয়ে আছে সে বিষয়ে মামি আর মরিয়ম এখনো কিছুই জানে না। মায়া স্পষ্ট বলেছে সে এই সম্পদ চায় না, সে শুধু একটু শান্তি চায়। কিন্তু লোভী মামির চোখে যদি কোনোভাবে এই টাকা আর গহনা পড়ে যায়, তবে মায়ের জীবন যে বড় ধরনের ঝড় নেমে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথমত, প্রমোতে আমরা মায়াকে রান্নাঘরে প্রচন্ড ব্যথায় কাঁদতে দেখেছি। মামি বা মরিয়ম কি মায়ের বড় কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, নাকি এটি মায়ের শারীরিক কোনো অসুস্থতা? দ্বিতীয়ত, সবচেয়ে বড় চমকটি দিয়েছেন মায়ের স্বামী। তিনি হঠাৎ করেই বলেছেন, আলহামদুলিল্লাহ, আপনি কাজী ডাকার ব্যবস্থা করুন। এই কথা শুনে মামির চোখ কপালে ওঠার অবস্থা। কিন্তু স্বামী কেন কাজী ডাকছেন? মামি ও মরিয়মের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কি সে মায়াকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল, নাকি এটা মামি ও অহংকারী মরিয়মকে উচিত শিক্ষা দেওয়ার কোনো মাস্টার প্ল্যান? এবং তৃতীয়ত, প্রমোতে দেখানো সেই পাগল এবং বোকা ছেলেটি যে কিনা ছোটবেলা থেকে একজন অসহায় বা এতিম মেয়েকে বিয়ে করতে চায়। আমাদের ধারণা অহংকারী মরিয়ম অহংকার ভাঙতে এবং মামিকে উচিত শিক্ষা দিতে হয়তো এই পাগল ছেলেটির সাথে মরিয়মের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনাদের কি মনে হয় মায়ের স্বামী কাজে ডেকে কার বিয়ের ব্যবস্থা করছে? আর মায়ের লুকানো সম্পত্তির কথা জেনে মামি কি করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। রিভিউটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সব আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।